বলবো থ্যাংক ইউ সো মাচ, আমাদেরকে এত 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 ভালোবাসা দিয়েছো। আজকে 100 এপিসোড হয়ে গেছে, দেখতে পেলাম তোমরা সবাই কাস্ট এন্ড ক্রু মিলে সেলিব্রেশন করলে, কেমন লাগলো বলো? খুব ভালো লাগলো। এত ভালো লাগছে, এত ভালো আছি। রূপমতির 100তম পর্ব আজকে কমপ্লিট হলো, তো সবাই দারুণ মজা করছে আর দারুণ ভাবে, মানে দারুণ মজা করছি বলে যাতে সেলিব্রেট করছি। 100 এপিসোডে কতদূর চিনতে পারলে তোমরা দুজনের? দেবদত্ত রূপমতিকে না, আয়ান বাস্তব জীবনে চিনতে পারলাম। সবাই দেখতেই পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পর্দার রসায়ন তো সবাই দেখতেই পাচ্ছে। বাস্তব জীবনে আমার সাইড থেকে তো আমি দারুণ ভাবে চিনতে পেরেছি। তবে 100 দিন নয়, আরো অনেক দূর পথ এগোতে হবে। তো ধীরে ধীরে চিনবো। চেনা তো একদিনের ব্যাপার হয় না, এটা ওই লাইফে যত বড় হতে থাকবো তত লাইফের যেমন এক্সপিরিয়েন্স বাড়তে থাকে, তেমনই বন্ধুত্বের এক্সপিরিয়েন্স বাড়তে থাকবে সময়ের সাথে সাথে। তবে ফ্যান্টাস্টিক, আমরা 100 দিনে দারুণ মজা করেছি, দারুণ আনন্দ করেছি, দারুণ ভাবে বকা খেয়েছো আমার কাছে। এইভাবেই শুটিং করে। তুমি কি বলতে পারো? মানে আয়ান যেটা বললো সেটাই তাই বলতে, ও সব ইন্টারভিউতে তাই বলছে। এবার ও পরে কোশ্চেন ওকে দেবে, বলেই দেয়, আমি ও আমার জন্য কিছু বাকি রাখি না। তো 100 দিন 100 দিনে আমরা ফাটিয়ে মজা করেছি, ফাটিয়ে মজা করে শুটিং করেছি। আর মানে সব আজকে পুরো আমাদের এন্টায়ার টিম ছিল, যারা মানে শুধু আমরা না, আমাদের ক্যামেরার পিছনে যে দাদাগুলো এত পরিশ্রম করে এত খেটে মানে পুরো প্রজেক্টটাকে এতটা সুন্দর রিপ্রেজেন্ট করে। তো সবাই মিলে যখন এত খাটনির পর 100খানা পর্ব ক্রস করে আজকে সেলিব্রেশনটা, সেটার ফিলটাই জাস্ট আলাদা। আচ্ছা, একটু আগে কেক কাটার সময় তুমি বলছিলে যে মাসে মাস বলেই বোধহয় তোমাকে কেকটা খাওয়াতে ভুলে যাচ্ছে জয়িতার দিকে। না না, এই মাস বলে কেকটা খাওয়াতে ভুলছে না। আমি বললাম ও বললো আমার মনে ছিল না তুমি খাইয়েছে। যাই হোক, যতই হোক বাবা, মানুষের প্রিয় ফেব্রুয়ারি তো বাকিটা জয়িতা বললাম। ওর প্ল্যান জানি না, জানার চেষ্টা করছি আপনাদের মতনই। আমিও খোঁজ চালানোর চেষ্টা করি। কি জয়িতা? ওর খুব আমার মানে আমার পিছনে খোঁজ চালাবার চেষ্টা করে। জানো 14 তারিখ তো বললো যে ঘুরতে যাবে। কার সাথে? 14 তারিখ। কার সাথে? কার সাথে বলো? এটা কেন বলিনি আমি? এত বানি বলছি কিচ্ছু না। আমি 14 তারিখ শুটিং এ আসবো, প্লিজ আপনারা চলে আসুন। 14 তারিখ এসো, দেখো শুটিং এ এসেছি কিনা। আমি বলে যাচ্ছি তোমাদের। থেকে আসবো তো 14 তারিখ। এইটা বিগ কোশ্চেন। আমাকে তো আসতেই হবে বলো, আমাকে রোজ আসতে হবে, 14 তারিখেও আসতে হবে। আমি শুটিং করতে ভালোবাসি, আমি ওর মতন ছুটি ফুটি নেব। এমনিতে শীতকাল তো চলে যাচ্ছে, গরম পড়ছে। মানে শীতকাল গরম লাগে, ওর সঙ্গে পরে আমার খুব ঝামেলা হয় এটা নিয়ে। ও এসি চালাতে বলে, আমি এসি অফ করতে বলি। সেইটা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া। তোমরা একটু আগে জিজ্ঞেস করছিলে না যে ঝগড়া হয় কিনা, এই একটা ঝগড়ার মানে একদম নাম্বার 1 টপিক, এসি অন অফ অন অফ অন অফ। একমাত্র পুরো ইউনিটে ও বলে এসিটা অফ করো, বাকি আমরা যতজন 70 জন 71 জনের ইউনিট হলেও একজন যে সে বলে এসি অফ করো, বাকি 70 জন বলে এসি চালা। এবার আপনারা বাকিটা বুঝে নিন যে কে সুস্থ আর কে। ঝগড়াটা বেশি কে করে তাহলে? মানে ঝগড়ুটা কে বেশি? ঝগড়াটা ও বেশি। আমি বেশি না। তাহলে মানে দুজনেই আমি ঝগড়া বেশি করি। ঠিক আছে, হয়েছে হ্যাপি। দোষটা তাহলে কি আয়ানদারি? লেকফুল করে না সারাক্ষণ? হ্যাঁ, ওর দোষ করে, লেকফুল করে, মাঝে মধ্যে চুপ হয়ে যায়। আর আমি হচ্ছে কি চুপ থাকতে পারি না, খুব চুপ হয়ে যায়। তখন আমি চুপ হয়ে আছে কেন? কিন্তু আয়ানদাই তো বেশি কথা বলছে, তুমি বলছো চুপ থাকতে পারি না। চুপ হয়ে যায়, এখন বেশি কথা বলছে বা চুপ হয়ে যায়। কেউ বলতে পারবে না। তোমরা ফার্স্ট ইন্টারভিউ তো তোমরাই বলেছিলে না আয়ানদা লেকফুল করে বা আয়ানদা মানে হয়তো আমার ভেতর থেকে কথা বার করবার জন্য চুপ হয়ে যায়, তাই নাকি? না। এই যে 100 দিন একসাথে কাজ করলে দুজনেই দুজনের ব্যাপারে বলো যে আয়ানদার কি, প্রথমে তোমার কাছেই আসবো, যে কোন গুণটা তোমার সব থেকে বেশি ভালো লেগেছে বা কোন দিকটা খারাপ লেগেছে? কোন দিকটা খারাপ লেগেছে? দোষ কি পেয়েছে?
এই যে এসি অন করে দেয় মেকআপ রুমে ফ্লোরে সব জায়গায় গিয়ে এসি অন করে দেয়, ওই একটা খুব বাজে দোষ। আমি ওকে বলি যে এত গরম ভালো না। আর কি বলবো, না না এখন যদি দোষ বলতে থাকি, শুধু দোষ বলতে দোষই বলেনি, বলতে গুণ থাকি। প্রথমে বলেছিলাম। হ্যাঁ। এই জিনিস আগে ঠিক করছি। দেখলেন তো আপনারা, দোষ কি গুণ কি, গুণ কি দোষ কি, দোষটাকে আগে পিক করে আবার বলছে আরো কি দোষ বলবো, ভাবছে চারপাশে। গুণ বলে আর যার গুণ পাঁচটা, গুণ যেটা শিখিয়ে হচ্ছে, দিয়েছে কথা। না না আমাকে কিছু শেখায়নি। গুণ সব থেকে ভালো গুণ হচ্ছে খুব ভালো কো অ্যাক্টর। আর কি বলবো, এটাই সব থেকে বড় গুণ ওর। আর তুমি? সব আমার থেকে ব্যাপারে না ভালো গুণ 4-5টা বলবো, আর দোষ একটা বলবো না। তুমি গুণ বলতে এত কিপটেমো করলে আমি কি গুণ 1000টা বলবো? ঠিক আছে। বাজে ভালো গুণ হচ্ছে ও কিপটে, ও সেভিংস করতে জানে, সত্যি। ও ও ভালো কি বলবো, লার্নার, শিখতে চায়, এটা ওর ভালো গুণ, সিরিয়াস ওয়েতেই বলছি। আর খারাপ জিনিস যেটা, সেটা বলবো যে ওই একমাত্র 70-71 জন ইউনিটে যে বলে এসিটা অফ করে দাও, বাকি 70 জন আমরা বলি এসিটা অন থাকে জানো। তো ও সেই ক্ষেত্রে বলে যে না এসিটা অফ করে নেবে, এটা ওর খারাপ গুণ। বাকি আলটিমেটলি ও খারাপ না মানুষ। আচ্ছা, লাস্ট আচ্ছা, প্রশ্নটা এটা সবশেষে- হচ্ছে কি, ভ্যালেন্টাইন যে আসছে, কি গানটা ডেডিকেট করতে চাইছো? একটু 2 লাইন গিয়ে দাও, আর দর্শকদের আমি কিছু খুব বলে দাও। খারাপ গান, যেরকম গায় জয়িতা গাক, আমি তো একটু আগে ওইখানে আমি এটা গাইলাম। না না না, তুমি কে আমাদের এটাকে তো বলতে আচ্ছা। দর্শকের দরকার। গান গাইবো, কি গান গাওয়া যেতে পারে? ভ্যালেন্টাইন ডে কোনো উপরে কোনো একটা ভ্যালেন্টাইন ডে বাহ, উপরে বাহ, আমি জয়িতার দিকে dedicate করো। চৌরিটা দিকে ডেডিকেট করে কি গান গাইতে পারি? এই যে বন্ধু মানে এলো মেলো চেনা বন্ধু মানে, লিরিক্স আমার মনে নেই, বাট সবাই বুঝতে পেরেছো। আরেকটা আরো অন্য অনেক গান আছে, যে লিরিক্স আমার মনে আছে। ये दोस्ती हम नहीं छोड़ेंगे छोड़ेंगे दम अगर तेरा কিছু একটা হবে, তেরা সাথ না ছোড়েঙ্গে। এবার তুমি গাও, সবই আমার এরকম ভাবে গলা বলো। বলবো। না না, ওর গলা খুব বসে গেছে, কথা বলতে পারছে না, ওরেও বলবে আমি জানি না, সব বলবে আয়াস। আগেই তো গাইলাম, একটু আগেই তো গাইলাম। আচ্ছা, last আচ্ছা, দর্শকদের কিছু বলে দাও। 100 এপিসোড রয়েছে, তোমাদেরও দায়িত্ব বেড়েছে। দর্শকদের সবশেষে কিছু। দর্শকদের একটাই কথা বলবো, থ্যাংক ইউ সো মাচ, আমাদেরকে এত 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 ভালোবাসা দিয়েছো। আমরা সবাই খুব খুশি। আমি নিজেই এতটা এক্সাইটেড, এতটা হ্যাপি যে মানে কি বলবো, মানে এত ভালোবাসা পেয়েছি। এরকম তোমরা ভালোবাসতে থাকো, 100 কি 1000 খানা এপিসোড যেন আমরা ক্রস করতে পারি। ওকে, ফাইনালি এখন আমাদের কেক কাটিং চলবে। এখন অনেক কিছু আমরা পাগলামো করবো, কেক মাখামাখিও হতে পারে, সব রকম ঘটনাই ঘটতে পারে। না না না, এই যে আমাদের ইপি চলে এসেছে, আমাদের বকতে কেক কিন্তু আমরা এরকম ভাবে আনন্দ করে থাকতে থাকি। উনি যতই বকুন আমরা কেউ থামি না, আমরা এভাবে আনন্দ করবো, এভাবেই তীর মারবো, এভাবেই লড়াই করবো, এভাবেই আপনাদের ভালোবাসবো। আর আপনারাও এভাবেই ভালোবাসবেন। ভালোবাসবেন কিন্তু রাত 9টার সময় শুধুমাত্র সান বাংলার পর্দায় প্রত্যেকদিন রূপমতি দেখতেই হবে, দেখতেই হবে। থ্যাংক ইউ, Thank you so সবাই much. খুব তবে এই মুহূর্তটা আরো বেশি স্পেশাল বলে আমি টেস্টটা বুঝে উঠতে পারছি না। তবে আমি খুব তাড়াতাড়ি কেকটার টেস্টের সাক্ষী হতে চলেছি এবং তার আগে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই, আড্ডা মেরে নিই। আর তোমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছো। আমাদের চকলেট কেক বেশি পছন্দ, চকলেট কেক বেশি পছন্দ। তোমার কি আমার চকলেটটা কি দিয়ে ভীষণ হিরো হিরোইন আচ্ছা আয়ান খাইয়ে দিল জয়িতাকে, জয়িতা এখন
বিজি বিজি জয়িতা অনেক ব্যস্ত এখন। থাক থাক থাক, দয়ার দরকার নেই, থাক থাক। ঠিক আছে, এত মিষ্টি কেক খাওয়ালে তাই জন্য তো বললো ব্যস্ত আছে। মনে নেই না, কারণ ফেব্রুয়ারি এটা। তাও থাক, বাকি কথা নয়, পরেই হবে। আচ্ছা, তাহলে খালি মাঝখানে আবার চলে গেল। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।